আর মিলবে না বিনামূল্যে রেশন। রাজ্য সরকারের বিরাট পদক্ষেপে বাদ পড়ল প্রায় 2 কোটি রেশন গ্রাহক। যদি এই লিস্টে আপনারও নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও রেশন থেকে বঞ্চিত হবেন। তো এই ভিডিও থেকে দেখে নেব যে কোন কোন গ্রাহকের নাম কাটলো খাদ্য দপ্তর, আর তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আর মিলবে না বিনামূল্যে রেশন, রাজ্যের এই সকল গ্রাহকদের মাথায় হাত। তো কাদের কাদের নাম রেশন লিস্ট থেকে বাদ গেল ডিটেলস দেখে নেব। তো রেশন ব্যবস্থা দেশ তথা রাজ্যের প্রতিটি নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়েই কেন্দ্র এবং রাজ্য সরকার সাধারণ নাগরিকদের ন্যূনতম চাহিদার খাদ্যের পরিষেবা দিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই দেশে চালু থাকা রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। এছাড়াও অন্যান্য শ্রেণীর মানুষরাও কিন্তু রেশন ব্যবস্থায় অনেক সস্তায় খাদ্য সামগ্রী পান। আবার দেশে যখন করোনা অতিমারি ছড়িয়ে পড়ে তখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু হয়েছে রেশন কার্ডে। করোনা অতিমারির সময় থেকে চালু হওয়া বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া প্রথা এখনও চালু রেখেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তবে এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আর বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন না প্রায় 2 কোটি রেশন গ্রাহক। অর্থাৎ এবার কিন্তু 2 কোটি রেশন গ্রাহকের নাম বাদ দিল খাদ্য দপ্তর। তো রেশন ব্যবস্থা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি ব্যবস্থা, তাই এই ব্যবস্থাকে যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তার জন্য কিন্তু রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়ম মানতে হবে। এমন নিয়মের পরিপ্রেক্ষিতে এবার একের পর এক ভুয়ো রেশন কার্ডধারী ধরা পড়ছে, আর এই সকল ভুয়ো রেশন কার্ডধারীদের ছেঁটে ফেলা হচ্ছে রেশন তালিকা থেকে। তো যে সকল রেশন গ্রাহকদের এই ধরনের ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে তাদের রেশন কার্ড বাতিল করার পরিপ্রেক্ষিতে তারা যেন আর বিনামূল্যে রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রী না পান তার ব্যবস্থা কিন্তু করছে সরকার। এই সকল রেশন গ্রাহকদের প্রতি মাসে 5 কিলো করে চাল দেওয়া হতো। গ্রাহক প্রতি সরকারের প্রতি মাসে খরচ হতো অন্ততপক্ষে 150 টাকা। এমন ভুয়ো গ্রাহকের সংখ্যা যাদের বাতিল করা হয়েছে তাদের সংখ্যা প্রায় 2 কোটি, অর্থাৎ 2 কোটি রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। এর ফলে রাজ্য সরকারের প্রতি মাসে প্রায় 300 কোটি টাকা বেঁচে যাবে। অর্থাৎ এই যে ভুয়ো রেশন কার্ডধারীদের বাদ দেওয়া হয়েছে এর ফলে কিন্তু রাজ্য সরকারের প্রতি মাসে 300 কোটি টাকা বেঁচে যাবে। তো রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন বর্তমান পশ্চিমবঙ্গে রেশন গ্রাহকের সংখ্যা হলো 8 কোটি 80 লক্ষ। আগে যেখানে ভুয়ো উপভোক্তা নিয়ে সংখ্যাটা ছিল প্রায় 11 কোটি। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রাজ্য সরকারের ব্যাপক পরিমাণ অর্থ সাশ্রয় হবে, ঠিক একই রকমভাবে যারা এই পথ বেছে নিয়ে কারচুপি করতেন তাদেরও কিন্তু কারচুপি বন্ধ হবে। এবার থেকে আসল উপভোক্তারাই কিন্তু রেশন সামগ্রী পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 11 কোটি গ্রাহকের থেকে প্রায় 2 কোটি রেশন গ্রাহককে বাদ দিয়ে এখন বর্তমান সংখ্যা হয়েছে 8 কোটি 80 লক্ষ। অর্থাৎ প্রথমে যেখানে 11 কোটি ছিল বর্তমানে কিন্তু সেটা 8 কোটি 80 লক্ষ দাঁড়িয়েছে রেশন গ্রাহক। 2 কোটি নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে ভুয়ো রেশন কার্ডধারীদের। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কাদের কাদের নাম রেশন লিস্ট থেকে বাদ চলে গেছে, যারা এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করাননি রেশন কার্ডের সাথে, বা যাদের ভুয়ো রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে গেছে। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।